দেশি মুরগির হুডরা খাইতেও কিন্তু এক্সের মজা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ মুই অনেক ভালো আছি। তো গাইস, মুই আজকে আপনাকে দেখামু দেশি মুরগির রেসিপি। এইটা কিন্তু এককালে অর্গানিক মুরগি। এইটা মোর মায়ের দেশে খোপের মধ্যে পালছে। এটার মধ্যে কিন্তু কোনো ভেজাল নাই। এই মুরগিটা মোর ভাই মরে নিতে হওয়ার সময় লই আইছিল মগো বাসায়। ও থুকু, এটা কিন্তু মুরগি না, এটা একটা রাওয়া আসলে। গাইস, আমরা আবার রাওয়া কি হইয়া জিগাই মরে বিপদে হালাই না। রাওয়া হইল গিয়া যে এটা বেডা মুরগি, মগো দেশে বরিশালের ভাষায় যে এটা বেডা মুরগি, সেইটার মোরা কই রাওয়া। তো অনেকেই আবার হানে এই গোস্তগুলো সাদা দেখে কথাকুতি করবেন। কথাকুতির কোনো কারণ নেই গাইস। মুই সবসময় পেঁয়াজ রসুন আদা এগুলো ভাজার ভিতরে মুরগি দিয়ে তারপরে দেই হলুদ মরিচ। তো গাইস, এই দেখেন মোর হলুদ মরিচের গুঁড়ো দেওয়া শেষ। এখন মোর মুরগির কেমন কালার আইছে। ওহো থুকু, মুই খালি বারবার এই মুরগি করে হেলাই। এটা যে রাওয়া হেমন মনেই থাকে না। রাওয়া মানি মোরগ। এখন একটু ধনিয়ার গুঁড়া দিয়ে হেই পারে মুই এককালে মোরগটারে ভালো করে কষাই এলো মু। কষানোর লাগে একটুখানি পানি অ্যাড করে দিলাম। দেখেন গাইস কি সুন্দর কালার রয়েছে। মোর এককালে এখন এই জিভে জল আইয়া পড়ছে। দেশি মুরগি কিন্তু এমনিতেই অনেক মজা। আরও যদি হয় নিজেকে হাতের পালা মুরগি হেলতে কোনো কথাই নেই। এখন মুই একাল ডাকনার আর ভালো করে দিছি। দেখেন গাইস মোর কষানো শেষ। সেই জলগুলার পানি টাইনে এরকম শুকনা শুকনো হয়েছে। এরপর যে আমি একটু নাড়া দিয়ে দিলাম ভালো করে। আপনারা যখনই দেখবেন যে মশলার গাড়ি থেকে তেলটা সাইডে দিছে, তখনই বুঝবেন যে আপনাকে মুরগিটা ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে মুই এখন পরিমাণ মতো জল দিয়া দিমু। এই জলের কিন্তু অনেকে আবার হুড়রা কয়ে থাকে, কিন্তু মুই আবার হুড়রা কই না, মুই জলেই কই। জলটা দেওয়ার পরে মুই এখন এইটারে উতরানোর লাগে একটু ভালো করে ঢাকনা দিয়ে দিম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হইয়া যায়। গাইস, ঢাকনা দেওয়ার ঝলকেই মোর মাংস রান্না শেষ। আর মুই একটু জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। দেখ মোর মুরগিটা কি সুন্দর কালার হয়েছে। আর দেশি মুরগি যদি একটু ঝোল ঝোল থাকে তাহলে ভালো লাগে। বেশি শুকনো হলে দেশি মুরগি আবার খাইতে মজা লাগে না। দেখেন গাইস মোর গোশটার কি পরিমাণে সুন্দর একটা কালার আছে, খুবই ইয়ামি।